প্রিয় দর্শক, পিপি এডুকেশন চ্যানেলে আপনাকে স্বাগত। মহাভারতে স্বয়ং কৃষ্ণ ছিল দ্রৌপদীর শাখা। পঞ্চ পাণ্ডবের পত্নী ছিল দ্রৌপদী, অথচ তাকেও ভোগ করতে হয়েছিল বস্ত্রহরণের মতো লজ্জা। ভরা সভায় দ্রৌপদীকে বস্ত্রহরণ করে দুঃশাসন। আদেশ দেন দুর্যোধন, দাসী বলে সম্বোধন করেন দ্রৌপদীকে। এই সবই ছিল দ্রৌপদীর পূর্বজন্মের কর্মফল। ভিডিওটি শুরু করার পূর্বে আমার একটাই অনুরোধ, আমার এই ক্ষুদ্র প্রয়াসকে মূল্য দিতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন। পূর্বজন্মে দ্রৌপদী ছিল এক রাজকন্যা। পূর্বজন্মে সহচরীদের নিয়ে দ্রৌপদী নদীতে স্নান করতে গিয়েছিল। সেখানে অগস্ত্যমুনি নিজ বস্ত্রখানি খুলে রেখে নদীতে স্নান করতে নেমেছিল। দ্রৌপদী ঋষির সঙ্গে মজা করতে অগস্ত্যমুনির বস্ত্রখানি নিজের কাছে লুকিয়ে রাখেন। অগস্ত্যমুনি জল থেকে উপরে উঠে নিজের বস্ত্রগুলি খুঁজেছিল, কিন্তু কোথাও খুঁজে পায়নি। আর দ্রৌপদী দূরে দাঁড়িয়ে তা দেখে মজা পাচ্ছিল ও হাসছিল। নিজ বস্ত্র না পেয়ে ঋষি ধ্যানগ্রস্ত হয়ে সব জানতে পারেন এবং জানতে পারেন দ্রৌপদী তার বস্ত্রগুলি নিজের কাছে লুকিয়ে রেখেছে। তখন তিনি বিরক্ত হয়ে দ্রৌপদীকে অভিশাপ দেন যে, আজ হে রাজকন্যা, তুমি আমার বস্ত্র লুকিয়ে রেখে যেমন আমাকে লজ্জায় ফেলেছ, ঠিক তেমনই একদিন এমনই লজ্জায় তোমাকেও পড়তে হবে, বস্ত্রহীন হতে হবে তোমাকে। সেই অভিশাপে দ্রৌপদীর বস্ত্রহরণ হয় ভরা সভাতে। একদিকে যেমন এক অভিশাপে দ্রৌপদীর বস্ত্রহরণ হয়েছিল, তেমনি অন্য এক আশীর্বাদে শ্রীকৃষ্ণের থেকে বস্ত্র লাভ করে তার লজ্জা নিবারণও হয়েছিল। সেই পূর্বজন্মেই একবার দুর্বাসা মুনি স্নান করতে গিয়ে নদীর স্রোতে নিজ বস্ত্র হারিয়ে ফেলে। নগ্ন ঋষি লজ্জায় জল থেকে উঠতে পারছিলেন না। দূর থেকে দ্রৌপদী তা লক্ষ্য করেন এবং নিজ অঙ্গের কাপড়ের একাংশ ছিন্ন করে ঋষিকে দান করেন তার লজ্জা ঢাকতে। তখন ঋষি দুর্বাসা রাজকন্যার সেই সহানুভূতিতে খুশি হয়ে আশীর্বাদ করেন যে, তুমি যদি কখনো বস্ত্রহীন হয়ে লজ্জায় পড়ো, স্বয়ং ভগবান তোমাকে রক্ষা করবে, আমি আশীর্বাদ করছি। ঋষি দুর্বাসা সেই আশীর্বাদে ভরা সভায় বস্ত্রহরণের মতো লজ্জা থেকে ভগবান শ্রীকৃষ্ণ বস্ত্র দিয়ে দ্রৌপদীকে লজ্জা নিবারণ করেন। সুতরাং মানুষের খারাপ কর্ম যেমন তাকে খারাপ ফল দান করে, তেমনি ভালো কর্মও তার ভালো ফল দান করে থাকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।